এইভাবে যদি কেউ বেগুন ভর্তা না খেয়ে থাকো আজকেই ট্রাই। আর কদিন পরে কিন্তু এই শীতের বেগুন আর পাওয়া যাবে না, তাই এই ভালো বেগুন থাকতে আজকেই বানিয়ে ফেলো একদম সিম্পল ভাবে বেগুন ভর্তা। একদম কড়ার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু অল্প একটু দিয়েছি আর সেটাকে আমি ভালো করে একদম কড়াইয়ের মধ্যে ছড়িয়ে নিচ্ছি যাতে বেগুনটা না লেগে যায়। আর তেলটাকে ভালো করে গরম করে তারপরে এখানে দেখো নুন আর হলুদ দিয়ে মাখা টমেটো আর বেগুনটাকে কিন্তু আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। যেহেতু অল্প একটু তেল সেই জন্য কিন্তু ভালো করে এখানে বসিয়ে দিয়ে বেগুন আর টমেটোটাকে গ্যাসের আঁচটাকে কম করে ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে দেবো। সুন্দর করে সাজিয়ে নিয়ে দিয়ে দিলাম ঢাকা আর গ্যাসের আঁচটা কম করে দিয়ে এখন আমি খেয়ে নিচ্ছি এখানে মেথি জল। যেহেতু আমার অনেকগুলো জল খেতে হয় সকালে উঠে। তারপর দেখো ঢাকনাটা খুলে আমি উল্টিয়ে নিলাম, দেখো কত সুন্দর লাল হয়ে গেছে না, আর কিন্তু সুন্দর সেদ্ধও হয়ে গেছে। কম তেলে বেগুন ভর্তা কি যে ভালো লাগে এই বেগুন ভর্তা, রুটির সঙ্গে তো একদম বেস্ট লাগে, তার সঙ্গে ভাতের সঙ্গেও কোনো অংশে কম যায় না, এতটাই টেস্টি হয় এই বেগুন ভর্তা। তার সঙ্গে টমেটোগুলো দেখো সুন্দর লাল লাল হয়ে গেছে, বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, দু সাইডে আমি লাল লাল করে ভেজে নিলাম ঢাকা দিয়ে দিয়ে। আর একদম সুন্দর নরম তুকতুকে হয়ে গেছে। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে শুকনো লঙ্কা ভাজাও দিতে পারো। আমার ক্ষেত্রে যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য শুকনো লঙ্কা ভাজাটা আমি দেইনি। আর দিয়ে দিলাম নুন আর একটুখানি সর্ষের তেল, ভালো করে ডোলে মেখে নেবো। পেঁয়াজ লঙ্কা সর্ষের তেল ভালো করে একসঙ্গে মেখে নিলাম। তারপর বেগুন আর টমেটোটাকে ভালো করে চটকে চটকে এতটা সুন্দর সফট হয়ে, যাদের হাতে সময় থাকে না, অফিস থাকে, থাকে, এটা থাকে, ওটা থাকে, আর সময় নেই হাতে, এইভাবে বেগুন ভর্তা বানিয়ে রুটি বানিয়ে দাও গরম গরম, একদম হাত চেটে পুটে খেয়ে নেবে। আমি তো ভাবতেই পারিনি আমার ছেলে আজকে চেয়ে চেয়ে খাবে এই বেগুন ভর্তা। রেসিপিটা ভালো লাগে একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে